সকাল সকালে উঠে স্নানটা সেরে ফেললে না সত্যি অনেকটা ফ্রেশ লাগে। তাই কিন্তু আজকে উঠে সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি। আর মাথাটা আঁচড়ানোই হয়নি অনেকক্ষণ ধরে, তাই ভাবলাম একটু মাথাটা আঁচড়ে নিই। আর তারপরে কিন্তু একটু ক্রিম মেখে তারপরে যাবো পুজো দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই কিন্তু আগে প্রথমে গিয়ে স্নানটা করে নিয়েছি। স্নান করে এখানে কিন্তু ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু সোমবার ছিল, তাই কিন্তু ভালো করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে আর কি একটা কেক খাচ্ছি। আর মেয়েকে রেডি করে তো স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটাই খাওয়াতে ভুলে গিয়েছি। তাই সেটা আর কি আমি খেয়ে নিলাম। আর তারপরেই দেখি বরমশাই নিয়ে চলে এসেছে চিকেন। আর আমি চিকেন দেখে তো বেজায় খুশি, কারণ অনেক দিনই প্রায় হচ্ছে আমাদের বাড়িতে আনা হয়নি। সাগরের একটু শরীরটা ভালো ছিল না, তাই আর কি আনা হয়নি। আর এর জন্য কিন্তু আমি আর কি চিকেনটা খেতে ভীষণই ভালোবাসি। আর তার সাথে এখন বরমাসেরও ভীষণ ভালোবাসা শুরু করেছে চিকেন খাওয়া। আগে কিন্তু ও এত চিকেন খেতে পছন্দ করতো না, কিন্তু এখন আমার সাথে থেকে দেখে ও দেখি আমার মতোই হয়ে গেছে। যাই হোক, একে অপরের সাথে থাকলে একটা দেখবা অভ্যাসটাও চেঞ্জ হয়ে যায়। আর এখানে কিন্তু আমার এই মাংসর পিসটা ভীষণ ভালো লাগে, তাই আর কি তোমাদের সাথে দেখে অ্যাক্টিং করছিলাম। আর যাই হোক, এখানে কিন্তু মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মাংসে প্রচুর হচ্ছে কাঠের গুঁড়ি থাকে। ভালোভাবে না ধুলেও আর কি কাঠের গুঁড়িগুলো একদম মাংসের গায়ে আর কি লেগে যায়। তাই ভালোভাবে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি আর একটা ছোট্ট স্ট্যান্ড কিনেছি, সেটার মধ্যে আর কি রেখেছি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলো না। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলে জানিও। অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না জানালে আমি কি করে বুঝবো বলো। তারপরে কিন্তু আলুগুলো ছেড়ে দিলাম, আর আলুগুলো একটু ভাজি করে নেবো। আজকে প্লেন আমি একদম মাংস আর ভাতই রান্না করব, কারণ আজকে আমার শরীরটা খুব একটাও ভালো লাগছিল না সকাল থেকে। এর জন্য কিন্তু প্রথমে উঠে আমি স্নানটা করে নিয়েছিলাম, কারণ মাথাটা সকাল থেকে আজকে একটু ঘোরাচ্ছে। তাই কিন্তু উঠে আর কি স্নান টান করে নিয়েছি একদম মাথা টাথা ঘষে। তো তারপরে এখানে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হচ্ছে। আমি ঢাকা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে, ভাজা হতে দিয়েছি। আর আরেকদিকে ভাতটাও বসিয়ে দেবো। তো এদিকে আজকে মাংস আর ভাতই শুধু রান্না করব দুপুরের জন্য। এবার কিন্তু নুন হলুদ দিয়ে আমি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো। আর একদিকে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আজকে 1 কৌটো চালেরই ভাত করব। আমি প্রায় 1 কৌটো চালেরই ভাত করি দুপুরবেলার জন্যই, কারণ রাত্রেবেলা মানে ওই ঠান্ডা ভাত না খেতে ইচ্ছা করে না। এর জন্যই আজকে এর জন্য ফোড়নও দিয়ে দিলাম। এবার কিন্তু শুধুমাত্র আমি কিন্তু আজকে মাংস আর ভাতই রান্না করব। তাই কিন্তু এবার ঢেলে দিলাম মশলাটা। আর চেষ্টা করি এখন একটু কম তেল মশলা খাওয়ার, কারণ ইদানিং আবারও অনেক তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে। আমাকে এমনি ডক্টর বারণ করেছে যে বেশি তেল মশলা খেতে না। আর আমি ভীষণ ল্যাথখোর, সত্যি কথা বলতে ঠিকমতো মেনটেন করি না। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ অবধি আমি মেনটেন করে চলি, তারপরে যে কাজ সেই হয়ে যায় আমার। কি বলবো, যাই হোক, আগে অনেক তেল মশলা খেতাম, এখন তাও একটু কমেছে। আর বাড়িতে যেহেতু দুজন, এর জন্য কিন্তু আমি অন্য বেশি তেল মশলা দিইনি। যখন লোকজন আসে আর একটু তেল মশলা আমি কিন্তু দিয়ে রান্না করি। যত বলে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, ব্যাপারটা ওরকমই হয়। আর যাই হোক, এখানে আমি টমেটো কেটে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু আমি এখানে কষানোর মধ্যে দিয়ে দেবো। মানে সিম্পল, আমরা বাড়িতে 2 জন মানুষ খাবো, এর জন্য রান্না হচ্ছে। আজকে বাড়িতে কেউই নেই, মানে আমার শাশুড়ি মা পর্যন্তও নেই। আমার শাশুড়ি মা আসলে বলে যে এত তেল মশলা কম খেলে, মানে ওনার আবার ভালো লাগে না, একটু তেল মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। তখন কিন্তু আমি একটু বেশি তেল মশলা দিয়েই আবার রান্না করি। উনি একটু বেশি তেল মশলা ছাড়া খেতে পছন্দ করে না, বলে কি সেদ্ধ সেদ্ধ খাওয়ার লাগে নাকি। যাই হোক, আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে। তাও দেখো অনেকটাই তেল মশলা দিয়ে রান্না করছি, এতটাও দেওয়া উচিত নয় মানে আমার পক্ষে। দেখতেই পাচ্ছ আমি কেমন আবারও হেলদি হয়ে যাচ্ছি, কারণ ওই যে মেনটেন বললাম না ঠিকঠাক করি না। তো আমার উচিত আমার একদম সেদ্ধ খাওয়া, কিন্তু সেটা আমি একদমই মানি না। যাই হোক, এখানে তো মশলা টশলা সব কষিয়ে নিচ্ছি আমি। আরেকদিকে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সবই দিয়ে দিলাম। আর এই দেখো কতটা মশলা, প্রায় এখানে একটু বেশি মনে হচ্ছে, বাট খুব বেশি মশলা না। যেটুকুনি মাংস ততটুকুনি তো মশলা দিতেই হবে। মাংস আমার কমপ্লিট। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না। টাটা।